আচ্ছা, আজকে যেটা করাবো সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারের মাস ওয়েট ডেনসিটি। মাস ওয়েট আর ডেনসিটি, মাস ওয়েট ডেনসিটির মধ্যে আমরা তিনটে ওয়ার্ডের সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত, কোনটা মাস বলে, কোনটা ওয়েট বলে, কোনটা ডেনসিটি বলে। ঠিক আছে, তো মাস কাকে বলবো আমরা? কোনো একটা বস্তু আছে, ঠিক আছে, সাপোজ এইটা আমার একটা এরকম কোনো একটা বস্তু আছে, এই বস্তুটার মধ্যে আমার যতটা পরিমাণ এই পদার্থটা আছে, এই পদার্থটা আমার যতটা পরিমাণ আছে, এই যে এই পদার্থটা, এই জিনিসটাকে বলবো হচ্ছে আমি মাস। আশা করি ক্লিয়ার হচ্ছে, যতটা পরিমাণ আমার ওই বস্তুটাই আছে সেইটাকে বলবো হচ্ছে মাস। এইটা যদি আমার একটা কোনো বস্তু হয়, এই বস্তুটার মধ্যে আর এই যে পদার্থটা আছে, এই পদার্থটা কতটা পরিমাণ আছে, এই জিনিসটাকে বলবো হচ্ছে আমি মাস। তো একটা জিনিস এখানে আসবে যে মাসটা যেটা আছে, মাসটা আমার কিভাবে আমরা এটাকে আমাদের মাসটা যেটা আমাদের, সেটা কোথায় আমরা ব্যবহার করছি, মাসটা কিসে আমার লাগছে। মাস আমাদের প্রত্যেকটা জিনিস, মানে প্রত্যেকটা যা কিছু আমরা দৈনন্দিন জীবনে যা কিছু ব্যবহার করছি এবং ইভেন নিজের পর্যন্ত সব কিছুতে আমার মাস জড়িয়ে আছে। এবার আসছে ওয়েট। ওয়েট বলতে কি বুঝবো? ওয়েট বলতে এই যে কোনো একটা পদার্থ আছে, এই পদার্থটাকে পৃথিবী, এইখানটাতে আছে পৃথিবী, পৃথিবী প্রত্যেকটা বস্তুকে নিজের দিকে টানে, নিজের দিকে টানে অভিকর্ষজ ত্বরণ দিয়ে, প্রত্যেকটা বস্তুকে নিজের দিকে টানে, মহাকর্ষের পর অভিকর্ষজ ত্বরণের ফলে নিজের দিকে টানছে, যেটাকে আমরা বলি হচ্ছে জি। জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ, যেটা অভিকর্ষজ ত্বরণ, জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই বস্তুটাকে যদি আমি এম ধরি, বস্তুটার মাস যদি হয় এম, এবং বস্তুটাকে যদি জি বলে টানে, তাহলে সেক্ষেত্রে ওয়েট হবে হচ্ছে এম ইন্টু জি। এম ইন্টু জি। আশা করি এটা ক্লিয়ার হয়েছে, এম ইন্টু জিটা। এবার আসছি আমি ডেন্সিটিতে পরে আসছি, আগে আমি এটার মাস ও ওয়েটটা নিয়ে অনেকের প্রবলেম থাকে, মাস ওয়েটটাকে আমি একটু ক্লিয়ার করি, ডেন্সিটিটা আমি পরে আসছি। এখন মাস ওয়েটের মাসের আমার ইউনিট, মাসের আমার হচ্ছে ইউনিট। মাসের ইউনিট কি? মাসের ইউনিট আমি এসআই সিস্টেমে যদি ধরি, মাসের ইউনিট হচ্ছে, মাসের ইউনিট এম কে হচ্ছে কিলোগ্রাম और কেজি। সিজিএস এ কি হবে? সিজিএস এ হচ্ছে গ্রাম। আর এফপিএস এ কি হবে? এফপিএস এ হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড, মানে হচ্ছে পাউন্ড, মানে হচ্ছে আমার পাউন্ড। এবার একটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে যে আমার ওয়েট, ওয়েটের এম জি, জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটাকে যদি আমি ভাঙি তাহলে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আমার হবে। এটা হচ্ছে সিজিএস এ। তাহলে আমার ওয়েটের ইউনিট হচ্ছে আমার, কিভাবে আমি বের করব সেটা একটু বলে দিচ্ছি। ওয়েটের ইউনিটটা আমি কিভাবে বের করব, মাস ইন্টু জি, মানে হচ্ছে আমার কি, লেন্থ পার সেকেন্ড স্কোয়ার। LENGTH, লেন্থ পার সেকেন্ড স্কোয়ার। আমি যদি বল বা ফোর্সকে যদি আমি ভাঙি, তাহলেও দেখবো আমি মাস ইন্টু লেন্থ পার সেকেন্ড স্কোয়ার, মানে এইটা হচ্ছে ফোর্স। ওয়েটটা হচ্ছে ওয়ান টাইপ অফ ফোর্স। ওয়েটটা হচ্ছে ওয়েটের যা আমার ইউনিট, ফোর্সের ইউনিট আমার সেম। তাহলে ফোর্সের ইউনিট যদি আমার এসআই সিস্টেমে যদি আমি লিখি, এসআই সিস্টেমে ফোর্সের ইউনিট যদি আমি লিখি, ফোর্সের ইউনিট আমার এসআই সিস্টেমে কি, নিউটন। সিজিএস এ কি, সিজিএস এ হচ্ছে ডাইন। আর এফপিএস থাকলো, এফপিএস এ আমার কি, এফপিএস এ হচ্ছে
পাউন্ডাল। তাহলে আমার ফোর্সের যা ইউনিট সেইটাই আমার রিপ্লেস করে আমি লিখতে পারি এখানে, এখানে ফোর্সের ইউনিটটাকে আমি রিপ্লেস করে এখানে আমি লিখতে পারি ওয়েটের ইউনিট, ওয়েটের ইউনিট। তাহলে আমার ইউনিট হয়ে গেল, বোঝা গেল। এবার যেটা আমি বলি সেটা হচ্ছে মাস আর ওয়েটের মধ্যে আরেকটা ডিফারেন্স যেটা হচ্ছে, সেটা হচ্ছে মাসটা আমার সব জায়গায় কি হয়, মাস আর ওয়েটের আমি ডিফারেন্স গুলো বলে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে ইউনিট ডিফারেন্স গেল, নাম্বার টুতে হতে পারে আমার কি মাস হচ্ছে, ঠিক আছে, ডিফারেন্ট মাস হচ্ছে ডিফারেন্সে হচ্ছে মাস হচ্ছে কি, মাসে আমার যেটা হবে, মাসে যেটা হচ্ছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে, কিন্তু ওয়েট আমার কনস্ট্যান্ট থাকে কি, ওয়েট কনস্ট্যান্ট থাকে না। তাহলে কনস্ট্যান্ট থাকে না হচ্ছে ওয়েট হচ্ছে কনস্ট্যান্ট থাকে না, মাস আমার কনস্ট্যান্ট থাকে। আর 3 নম্বরে আর কি হতে পারে, মাস আমরা মেজার করি কি দিয়ে, সেটা হচ্ছে অর্ডিনারি ব্যালেন্স। আর ওয়েট মেজার করি হচ্ছে আমরা স্প্রিং ব্যালেন্স। তাহলে এইটা গেল আমার পার্থক্য। আরো পার্থক্য আসতে পারে, যেটা আমার ডেফিনেশন হবে সেইটা আসতে পারে, ঠিক আছে। এভাবে আমার 3-4টে পার্থক্য আমরা এখান থেকে করতে পারি। এবার একটা জিনিস যেটা সব থেকে মজার জিনিস যেটা বলি, সেটা হচ্ছে আমাদের মাসটা আমার কোন জায়গাটায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা বলছি। সেটা হচ্ছে আমরা মাসটা এমন এখানে ইম্পর্টেন্ট সব থেকে, যে আমরা কোনো কিছু যদি কেনাকাটা করি বা যা কিছু করি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমার যেটা মাসের সঙ্গে আমার জড়িয়ে আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমার মাসের সঙ্গে জড়িয়ে আছে। মাসটা আমার খুব ভাইটাল জিনিস, কারণ আমরা যদি কোনো জায়গায় বাজারে গেলাম, সাপোজ বাজার থেকে যদি বলি যে আমি 5 চিনি দাও, 5টা কি কিলোগ্রাম না কিছু সেটা বললাম, সেটা তো বলতে হবে, ঠিক আছে। এবার আমি আসছি যে আমি হয়তো কিলোগ্রামে আসছি না, আমি যেটা কিলোগ্রামে আসছি না, আমি যদি বলি চিনি দাও, বাজার থেকে সে কি করলো, সে একটা গ্লাসে করে 5 কৌটো চিনি আমাকে মেপে দিয়ে দিল। আমি সেই চিনিটা এসে আমি বিক্রি করব। আমি যখন বিক্রি করতে যাচ্ছি, আমার যে কৌটোটা আছে সেই কৌটোটা আমার ওই দোকানদারের কৌটোর থেকে হয়তো বড় কৌটো আছে, আমি দিতে যাচ্ছি তখন সেটা হয়তো 2 কৌটোতেই শেষ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমার একটা ডিফারেন্স থেকে যাবে। তাহলে আমার এখানে যেটা করার প্রয়োজন সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড জিনিস আসতে হয়, ঠিক আছে। তার জন্য আমার এটা হচ্ছে যেটা আমি মাপি সেটা স্প্রিং ব্যালেন্স দিয়ে মাপি, এবং সেটার ইউনিট হচ্ছে আমার কেজি। এবার আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে মাস যখন আমরা দেখি, মাস যখন আমরা কোনো দোকান থেকে হয়তো কোনো জিনিসের ভর কোনো বস্তুর ভর মানে মাসটা যেটা আছে, সেই মাসটাকে যখন আমরা বলি যে এত কিলোগ্রাম দেওয়া বা এত কিলোগ্রাম দেওয়া হোক, ঠিক আছে। সবসময় একটা জিনিস জানতে হবে, আমার যে তুলা যন্ত্রটা থাকে, যে তুলা যন্ত্রটা দিয়ে আমরা এই যে কিনি, তার একদিকে থাকে হচ্ছে আমার যে বাটখারা থাকে, এবং একদিকে আমার চিনি বা আলু যা কিনছি সেই জিনিসটা থাকে। তাহলে আমার কি বলতে পারি, আমার এই জিনিসটার সম পরিমাণ হচ্ছে এই লোহার যে বাটখারাটা আছে, এর যদি 5 কিলো হয় বা 2 কিলো হয়, এইটা সমান সমান এই 2 কিলোর সম পরিমাণ হচ্ছে এইটা। অর্থাৎ এই বস্তুটার মধ্যে আমার 2 কিলো সম পরিমাণ, এই 2 কিলো লোহার সম পরিমাণ চিনি আছে বা আলু আছে, যেটা আমি কিনতে গেছি সেইটা আমার আছে। তাহলে মাস বলতে আমি বুঝবো একটা কংক্রিট জিনিস, কি জিনিস, যেটা হচ্ছে ওই বস্তুটার মধ্যে যতটা পরিমাণ সেই পদার্থটাই আছে, সেই জিনিসটাকেই বলবো হচ্ছে আমি মাস। ওকে, নেক্সট ক্লাসে তাহলে ডেন্সিটিটা নেক্সট ক্লাসে আমরা করে নেবো।